সারা বাংলাদেশে আমার নিজস্ব ১ ইঞ্চি কোনো জায়গা নেই, কোনো সম্পত্তি নেই। জাস্ট এই দরজা খোলাটার মধ্যে ওর হাত ধরে ওকে নিয়ে গেছে ১ মিনিট। আজকে আমি আমার এই বাচ্চাকে নিয়ে আমি শঙ্কিত। আমি ভীত, আমার মা হারায় ফেলছে, একটা বাচ্চা হারায় ফেলছি। আজকে যদি ও আর কোনো না কোনোভাবে হারায় যায়, আমি ও মর্নিং শিফটে স্কুলে যাই ম্যাডাম। ফজরে আজান সময় যখন অন্ধকার ঘুটঘুটে থাকে, আমার অর্থনৈতিক দরিদ্রতার জন্য আমি ওকে ভেঙে পাঠাই। আপনি কি করেন? আপা, আমি একটা ছোট্ট ম্যান পাওয়ারের ব্যবসা চাকরি আছে, আমি সেখানে খুব সামান্য বেতনে আমি একটা চাকরি করি আপা। আর আমার পারিবারিক সম্পত্তি থেকে কিছু টাকা নিয়েছিলাম, সেটার অর্ধেক টাকা আমি এই সংসারের ভিতরে মিলিয়ে মিলিয়ে দিতে শেষ। সারা বাংলাদেশে আমার নিজস্ব ১ ইঞ্চি কোনো জায়গা নেই, কোনো সম্পত্তি নেই। আমি এই ভাষায় আজকে এই ভাষাটাতে পাল্টা ১৭ বৎসর আল্লাহ তাআলা সেই তৌফিকও আমাকে করে দিন। আমি আলহামদুলিল্লাহ চেপে আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি। আল্লাহ এর চেয়েও খারাপ ভাবে মানুষ আছে, অর্থনৈতিক কষ্টে মানুষ রামেশের আছে। মামলা কে দেখছে? মামলাটা মামলাটা পল্লবী থানার আয়ু, নিজের নাম ইব্রাহিম সাহেব নাকি, আমি আর জানি আপনার না। আইনজীবী আমার কোনো আইনজীবী নাই, এটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে দেখা হচ্ছে। এতে বাদী কি আপনি? বাদী আমি জানিও জানি না। হ্যাঁ, বাদী আয়ু সাহেব আসছিলেন, আমি কিছু করিনি, বলছে কয়েকটা সিগনেচার দিতে হবে, আমি দিয়ে তাহলে দিয়েছি। আপনি বাদী। আমি যেটা জানি না, আমি জীবনে কোনোদিন থানাতে পাড়া দিইনি আপা। আপনার যদি মনে হয় যে এখানে আপনার পার্সোনাল কোনো আইনজীবীর প্রয়োজন, হ্যাঁ, কিংবা রাখা দরকার এই মামলা পরিচালনার জন্য, দেখভাল করার জন্য, সেটাও যদি মনে আমার করেন, প্রয়োজন নেই।